আসসালামু আলাইকুম, সবাইকে আজকের ক্লাসে স্বাগতম। আশা করি সবাই সুস্থ আছো। তো আমরা আজকে আমাদের 3 নাম্বার লেকচার ক্লাস আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে তোমাদের সবারই পরিচিত একটা রাশি হচ্ছে বিকৃতি। তো আমরা হচ্ছে স্থিতিস্থাপকতার যে বিভিন্ন রাশির মধ্যে আমরা দুইটা টপিক বাদ রেখেছিলাম গতকালকে, অর্থাৎ আমি এগুলো সংজ্ঞাও আলোচনা করি নাই। তার মধ্যে একটা হচ্ছে বিকৃতি, আর আমরা পরের ক্লাসে আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কি পীড়ন। তাহলে বিকৃতি কি? অর্থাৎ বিকৃতি হচ্ছে ওইটা একক মাত্রার, ঠিক আছে, বল প্রয়োগের ফলে কোনো বস্তুর একক মাত্রা যে পরিবর্তনটা ঘটবে সেটা হচ্ছে কি বিকৃতি। অর্থাৎ দেখা গেল কোনো একটা বস্তুর আদিমাত্রা যদি এক্স হয়, এটা হচ্ছে আদিমাত্রা, আদিমাত্রা হবে এক্স, আর তার নতুন যে মাত্রা যুক্ত হবে অর্থাৎ নতুন মাত্রা এটা যদি ওয়াই হয়, তাহলে বিকৃতি কি হবে? বিকৃতি হবে এক্স ডিফারেন্স ওয়াই বাই এক্স। একক মাত্রায় যে পরিবর্তন হবে সেটা হচ্ছে কি বিকৃতি। তো আমরা যদি একটা বস্তু দ্বারা বুঝাই বিকৃতি কি, তাহলে দেখো আমি ধরলাম এটা একটা বস্তু, এল দৈর্ঘ্যের একটা বস্তু, আমি কি করলাম একটা বল প্রয়োগ করলাম, কি করলাম দুই দিক থেকে এফ বল প্রয়োগ করলাম, এই দিক থেকে এফ বল প্রয়োগ করলাম, এই দিক থেকে এফ বল প্রয়োগ করলাম। এই ডিরেকশন গুলো কি হবে? এখন তুমি কি তার দৈর্ঘ্য এভাবে কমাইতে চাও না বাড়াইতে চাও? তো এই ক্ষেত্রে আমি তার দৈর্ঘ্যটা এভাবে বল প্রয়োগ করলাম, তো বাইরের দিকে তার বল প্রয়োগ করলাম, যার ফলে তার নতুন দৈর্ঘ্য কি হইলো? এদিকে বৃদ্ধি হইলো। যদি আমি এক দিক দিয়ে বল দুই দিক দিয়ে বল প্রয়োগ করি তাহলে এভাবে বৃদ্ধি হবে, ঠিক আছে। তাহলে তার একটা আগে যদি লেন্থ থাকতো এল, তাহলে এখন হচ্ছে কি এটা যদি ইনিশিয়াল লেন্থ হয় এটা হচ্ছে ফাইনাল লেন্থ, ঠিক আছে। তাহলে তো আমার দৈর্ঘ্যের পরিবর্তন হবে কি ডেল এল বাই স্মল এল ইকুয়াল টু এল এফ মাইনাস এল আই। কখনো কি হবে না, ইনিশিয়াল লেন্থ থেকে ফাইনাল লেন্থ কখনো মাইনাস হয় না, ফাইনাল লেন্থ থেকে কি হয় ইনিশিয়াল লেন্থ বাদ হয়। তাহলে এই ক্ষেত্রে তার বিকৃতি কি হবে? আমরা বিকৃতি তখন লিখবো বিকৃতি সমান সমান ডেল এল অথবা, আচ্ছা আমি অথবা দিয়ে দিলে অনেকে এটা সূত্র হিসেবে মনে করে ডেল এল বা বাই এল বা স্মল এল বাই এল। তো আমরা বিকৃতি কয়েক প্রকার আছে, তো আমরা হচ্ছে বিকৃতির প্রকারগুলো নিয়ে আলোচনা করব। বিকৃতি হচ্ছে 3 প্রকার। বিকৃতি 3 প্রকার কি কি? বিকৃতি 3 প্রকার হচ্ছে দৈর্ঘ্য বিকৃতি বা অনুদৈর্ঘ্য বিকৃতি। দুই নম্বর হচ্ছে আকার পিন্টন বা ব্যাবর্তন বিকৃতি। এই নামটা সবাই মনে রাখবা, কারণ এটা 2-3টা নাম আছে। অনেকে কি করে পরীক্ষা দেখা যায় কোনো কোনো কোশ্চেন যারা সেট করে তারা পিন্টন দেয়, অনেকে ব্যাবর্তন দেয়, অনেকে আকার দেয়। তো সবাই মনে করে সহজটা শিখে রাখে, আকার দিয়ে শিখে রাখে, দেখা যায় যে পিন্টন এবং ব্যাবর্তন আসলে কি তারা মনে রাখতে পারে না, ঠিক আছে। আর এখানে আরেকটা নাম আছে, এটা হচ্ছে কি মুচর বিকৃতি, ঠিক আছে। 3 নাম হচ্ছে আয়তন বিকৃতি, ঠিক আছে। তো আমরা হচ্ছে এখন সিরিয়াল বাই সিরিয়াল আমরা আলোচনা করব। তো আমাদের ফার্স্ট আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমাদের দৈর্ঘ্য বা অনুদৈর্ঘ্য বিকৃতি। তো চলো আমরা দৈর্ঘ্য বা অনুদৈর্ঘ্য বিকৃতি নিয়ে আলোচনা করি। তো আমরা কি করলাম, এই দৈর্ঘ্য বা অনুদৈর্ঘ্য বিকৃতি বোঝার জন্য আমি কি করলাম, একটা স্ট্যান্ডে একটা বস্তু ঝুলাইলাম, ঠিক আছে। এই বস্তুর দৈর্ঘ্য কি? এই বস্তুর দৈর্ঘ্য হচ্ছে এল। এখন আমি এই বস্তু কি করলাম, এফ বল প্রয়োগ করলাম। প্রয়োগ করার পর আমরা কি জানি, একক ক্ষেত্রফল তার কি হবে, দৈর্ঘ্যের পরিবর্তন হবে। তাইলে তার দৈর্ঘ্যের পরিবর্তন হলো, ঠিক আছে। তার এখন নতুন দৈর্ঘ্য কি, এটা তার নতুন দৈর্ঘ্য। তাইলে তার এটা হচ্ছে
এল এফ আর এটা হচ্ছে এল আই, অর্থাৎ এটা তার ইনিশিয়াল লেন্থ অর্থাৎ তার আদি দৈর্ঘ্য, আর এটা হচ্ছে তার শেষ দৈর্ঘ্য। তাহলে আমি যদি বিকৃতি লিখতে চাই তাহলে বিকৃতি আমরা এভাবে লিখব যে দৈর্ঘ্য বিকৃতি সমান সমান, আমি এটাকে এপসিলন নট দ্বারা এপসিলন দিয়েও প্রকাশ করতে পারি দৈর্ঘ্য বিকৃতিকে, ই এর মতো দেখতে, বাট এটাকে আমরা কি বলবো, এপসিলন বলবো, সমান সমান দৈর্ঘ্যের পরিবর্তন বা আদি দৈর্ঘ্য বাই আদি দৈর্ঘ্য। এখন দৈর্ঘ্যের পরিবর্তনটা কি? দৈর্ঘ্যের পরিবর্তন বলে আমরা অলওয়েজ কি জানি, ডেল এল বুঝি। তো ডেল এল হবে লেন্থ অফ ফাইনাল মাইনাস লেন্থ অফ ইনিশিয়াল, ঠিক আছে? এটাকে আমরা স্মল এল দ্বারা লিখি, ঠিক আছে? তো এখন আমরা এই সূত্র যদি আমরা লিখি তাহলে এখানে লিখতে পারি ডেল এল বাই এল বা এল বাই এল, স্মল এল বাই এল। এখন হচ্ছে এটার মাত্রা কি হবে বা একক কি হবে? এখন একক বা মাত্রা বের করলে আমরা কি লিখি? আমি ধরলাম এটার কোনো ধরো আমরা জানি দৈর্ঘ্যের একক কি, মিটার। তাহলে এখানে আদি দৈর্ঘ্যের জন্য মিটার হবে এবং নতুন দৈর্ঘ্যের যে দৈর্ঘ্যটা তৈরি হলো দুইটার জন্য কি হবে, মিটার। অর্থাৎ এখানেও এটার একক মিটার, এটার একক মিটার, যার ফলে এটা কাটা, অর্থাৎ তারা সমজাতীয় রাশি বিধায় তাদের কোনো কি হবে না, একক এবং মাত্রা হবে না। তো এখন হচ্ছে আমরা আমাদের যে 2 নম্বর আলোচনা আমরা ওইটাতে চলে যাব, অর্থাৎ আমরা এখন তোমাদের আকার কৃন্তন বা ব্যবর্তন বিকৃতি যেটা আছে মুচুর বিকৃতি, আমরা ওইটাতে চলে যাব, ঠিক আছে? ঠিক আছে? তো এটা হচ্ছে যদি বল প্রয়োগের ফলে কোনো বস্তুর আয়তন পরিবর্তন না হয়ে তার শুধু আকৃতি পরিবর্তন হবে। আকৃতি পরিবর্তন তোমরা সবাই মুচু শব্দের সাথে অবশ্যই পরিচিত। আমরা কি বলি যে আমার হাত মচকায় গেছে, ঠিক আছে? তো মচকায় যাওয়া বলতে কি বোঝায়? মচকায় যাওয়া বলতে বোঝায় না যে আমার হাতটা কি হয়েছে, আমার হাতের লেন্থ বেড়ে গেছে, আমরা এটা বুঝি না। আমরা বুঝি যে এটা আমার আকৃতি চেঞ্জ, অর্থাৎ আমি যদি এই জায়গাটা মোচড় খাই তার মানে দেখা যায় এটা হচ্ছে আমার নর্মাল হ্যান্ড, এটা মোচড় খেলে হয়তো একটু ঘুরে যাবে, তার মানে আমার হাতটা বৃদ্ধিও হয় নাই সংকুচিত হয় নাই, শুধুমাত্র তার ডিরেকশন চেঞ্জ হচ্ছে, ঠিক আছে? তো মোচড় বিকৃতি এরকম। আমরা একটা বইয়ের সাহায্যে তোমাদেরকে উদাহরণ দিই তাহলে তোমরা দেখতে পারবা। তোমাদের এই বইটা দেখো, এটা তার হচ্ছে একটা দৈর্ঘ্য, ঠিক আছে? তো আমি যদি বইটাকে একটা বল প্রয়োগ করব, বলটা প্রয়োগ করব এভাবে, অর্থাৎ আমি বলটাকে এভাবে প্রয়োগ করলাম। প্রয়োগ করার ফলে দেখো তার এই অবস্থান থেকে সরে গেছে, এটা এই অবস্থান থাকতো, অর্থাৎ এই সোজা অবস্থানে থাকতো। দেখো কতটুকু সরে গেছে। এই যে সরে যাওয়াটা এখানে যে একটা কোণ তৈরি করবে, এই কোণটাই হচ্ছে কি আমরা আকার বিকৃতি। এখানে আকার বিকৃতি বা কৃন্তন বিকৃতি আমরা থিটা দ্বারা প্রকাশ করি। এটা হচ্ছে তার কি সরণ, অর্থাৎ তার এই বস্তু এই অবস্থান থেকে সরণ করছে। তো এখন যদি আমরা এটাকে একটা গ্রাফিক্যালিও বুঝাইতে চাই তোমাদেরকে, আমি একটা বর্গ আঁকি, বর্গ এঁকে তোমাদেরকে বুঝাই, অর্থাৎ এ বি সি ডি, ঠিক আছে? এ বি সি ডি আমি কি করলাম, একটা বর্গ নিলাম। এটার মধ্যে আমি কি করলাম, আমি যে বইয়ের মতো দেখাইছি আমি একটা এফ বল প্রয়োগ করলাম। এফ বল প্রয়োগ করার ফলে আমরা কি দেখছি, বইয়ের এই অংশটা একটা পরিবর্তন হয়েছে, অর্থাৎ সে এই অবস্থান থেকে এই অবস্থানে চলে গেছে, ঠিক আছে? এবং তার এখানে একটা কি হয়েছে, পরিবর্তন হয়েছে, যার ফলে বর্গটা একটা রম্বস হয়ে পরিণত হয়েছে। এখন আমরা আকার বিকৃতি কিভাবে বুঝবো? এখানে এই যে অবস্থানে সরে গেছে, এই যে একটা কোণ তৈরি হয়েছে, আমি যদি এখানে একটা রেখা কল্পনা করি, এখানে যে কোণ তৈরি হয়েছে অর্থাৎ এই থিটা, এটা হচ্ছে কি তার বিকৃতির পরিমাণ, ঠিক আছে? তাহলে আমরা এই বিকৃতিটা কিভাবে লিখবো দেখো, অর্থাৎ এখানে যদি তার এই পুরোটা যদি ডি ধরি আমি, আর এই যে তার পরিবর্তনটা এটাকে আমরা স্মল ডি দ্বারা প্রকাশ করতে পারি। কি দ্বারা? স্মল ডি। অর্থাৎ তার এই নতুন অবস্থান হচ্ছে বি প্রাইম
আর এটা যদি আমি যেহেতু সি ধরছিলাম তাহলে এটা হচ্ছে সি প্রাইম। তাইলে এই যে বি বি প্রাইম অথবা সি সি প্রাইম এইটা হচ্ছে স্মল ডি, আর আমরা আগের যে অবস্থানটা ছিল বি সি এবং এডি এটা হচ্ছে ক্যাপিটাল ডি। ঠিক আছে, এটা হচ্ছে তার আদি ছিল, দৈর্ঘ্য ছিল, আর এটা তার পরিবর্তিত দৈর্ঘ্য। ঠিক আছে, অর্থাৎ বিকৃতির পর তার বাহুর পরিবর্তনটা স্মল ডি। ঠিক আছে, তো আমরা যদি এটা লিখতে চাই তাহলে এখানে আমরা এইভাবে লিখতে পারি যে আকার বিকৃতি সমান থিটা ইকুয়াল টু কি স্মল ডি বাই ক্যাপিটাল ডি, বা এটাকে আমরা কি লিখতে পারি tan থিটা লিখতে পারি, tan থিটা ইকুয়াল টু ডি বাই ডি। এখন আমরা কথা হচ্ছে কখন আমরা থিটা দিয়ে সূত্রটা বের করব এবং কখন আমরা tan থিটা দিয়ে সূত্রটা বের করব। এখন কথা হচ্ছে যদি কোশ্চেনে ডিগ্রি দেওয়া থাকে, অর্থাৎ আমরা ম্যাথ করার সময় যদি দেখি যে তার অবস্থার পরিবর্তন 20 ডিগ্রি হচ্ছে 30 ডিগ্রি হচ্ছে, তখন আমরা কি দিয়ে অঙ্ক করব tan থিটা দিয়ে ম্যাথ করব। আর যদি দেওয়া না থাকে অর্থাৎ পাই রেডিয়ান থাকে, তখন আমরা কি করব এটাকে থিটা দ্বারা বের করব। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের আকৃতি বা মোচড় বা ব্যবর্তন কীর্তন বিকৃতি আমরা তোমরা যাই বলো না কেন। আর এটার এককও সেম, যে এটার কোনো একক নাই, কারণ এটাও সেম রাশি এটাও সেম রাশি। ঠিক আছে, আমরা এখানে আরেকটা সূত্র লিখতে পারি, এটা হচ্ছে আপেক্ষিক সরণ, বাংলায় যেটাকে বলি আপেক্ষিক সরণ। অর্থাৎ এখানে হচ্ছে এই আপেক্ষিক সরণটা হচ্ছে কি স্মল ডি বাই ব্যবধান দূরত্ব। ঠিক আছে, থিটা ইকুয়াল টু, এখানে আপেক্ষিক সরণ বলতে এখানে স্মল ডি কে বোঝানো হয়েছে এবং ব্যবধান দূরত্ব বলতে ডি টাকে বোঝানো হয়েছে। ঠিক আছে, তো আশা করি সবাই এটা বুঝতে পারছো। তো এখন আমরা হচ্ছে আমাদের থার্ড টপিক যেটা আমরা ওইটাতে চলে যাবো, সেটা হচ্ছে আয়তন বিকৃতি। এখন আয়তন বিকৃতির জন্য আমরা ধরে নিলাম এটা একটা কি একটা বস্তু, এটা একটা গোলাকার বস্তু যার আয়তন হচ্ছে বি। ঠিক আছে, ক্যাপিটাল বি। এখন আমি তাকে চারদিক থেকে সমাবর্ত করব। এখন কেন চারদিক থেকে বল প্রয়োগ করতে হবে, কারণ আমি এটা আয়তন সংকুচিত করবো, অর্থাৎ আয়তনের বিকৃতি ঘটাবো। এখন আমি যখন একদিক থেকে তার আয়তন প্রয়োগ করব, বল প্রয়োগ করব, তাহলে দেখা যাবে এদিক দিয়ে তার অবস্থার পরিবর্তন হয়েছে, তার নতুন কোন একটা আয়তন পাবো না। তো এখন আমি চারদিক থেকে বল প্রয়োগ করার ফলে এটা একটা নতুন আয়তন তৈরি হয়েছে, অর্থাৎ সংকুচিত হয়ে গেছে বস্তুটা, তার একটা নতুন আয়তন এখানে স্মল স্মল বি তৈরি হয়েছে। ঠিক আছে, স্মল বি তৈরি হয়েছে। তাইলে আমি ওই সূত্র নিয়ে কি বলতে পারি, আয়তন বিকৃতি সমান সমান নতুন আয়তন অথবা পরিবর্তিত আয়তন বাই আদি আয়তন। ঠিক আছে, তাহলে স্মল বি বাই বি। তো এই ক্ষেত্রে আয়তন বিকৃতির ক্ষেত্রে ওই একই অবস্থা, যে আমরা ফার্স্টে যেটা বলছি, যদি আমরা এখন একক বের করতে চাই, আমরা এটা দুইটার ক্ষেত্রে মিটার কিউব লিখতে যাব। তো মিটার কিউব হয়, যার ফলে তার কোনো একটা কি হবে না, একক তৈরি হবে না। তাইলে আয়তন বিকৃতিরও কোনো একক নেই, অর্থাৎ বলা চলে ওয়ান কাইন্ড অফ যে বিকৃতির কোনো এককই নেই। তো আমরা আজকের কাছে কি শিখতে পারলাম, আমরা আজকের কাছে শিখতে পারলাম যে বিকৃতি কি। ঠিক আছে, বিকৃতি কি, বিকৃতি তিন প্রকার, দৈর্ঘ্য, আয়তন এবং কি আকার। ঠিক আছে, তো আমরা এগুলো সম্পর্কে জানতে পারছি। তো এইগুলোর যে সূত্রগুলা, এগুলো দ্বারা ম্যাথ আসে, আর বিশেষ করে সংখ্যা হিসেবেই আসে। আর আশা করি সবাই এতটুকু বুঝতে পারতেছো।
তো আমরা হচ্ছে আমাদের নেক্সট ক্লাসে পীড়ন নিয়ে আলোচনা করব।